আসসালামু আলাইকুম। আমি যখন ইনকিউবেটর কিনি তখন অনেকেই আমাকে বলেছিল শাকিল ফার্মিং থেকে ইনকিউবেটর না আনার জন্য। তবে আমার কাছে পার্সোনালি ওনার কথা ভালো লাগতো, ওনার ভিডিওগুলো ভালো লাগতো, তাই ওনার থেকে নিয়ে আসছিলাম। তো এখন এনে আমি পড়লাম মহা বিপদে। কেন বিপদ বলতেছি এখন আমি দেখাই। আমার উপরের ডিমগুলি, এগুলির বয়স মোটামুটি 10 দিনের মতো আজকে। তো আর 8 থেকে 10 কী বলি, আর 4 থেকে 5 দিন লাগবো হ্যাচিংয়ে দিয়ে বাচ্চা ফোটার জন্য। হ্যাচিং দিব আর 4 দিন পরে 28 তারিখে। তো এখন হচ্ছে কি, ওদের যে অটো যে মোটরটা আছে, অটো যে মোটরটা আছে, যে অটো ঘোরার জন্য এদিক সেদিক নেওয়ার জন্য, ওইটা এখন চলতেছে না। গত চালানে আমার বাচ্চা ফুটছে মাত্র 100-র মতো বাচ্চা। ওই বাচ্চাগুলো এখন বেশ ভালো বড় হয়েছে, দেখানো হয়নি আপনাদেরকে ব্যস্ততার জন্য। বাট এইখানে হয়েছে কি, 200 ডিম থেকে মাত্র বাচ্চা পড়ছে 100টার মতো। আমার এর আগের বার বাচ্চা পড়ছিল 142টা। তো হ্যাচিং রেট আরেকটু ভালো হবার আশা করেছিলাম আমি, যে এই চালানে মোটামুটি 160-170 হয়তো বা ফুটবে। বাট আনফর্চুনেটলি আমি গিয়ে দেখি যে আমার অর্ধেক ডিমই নষ্ট হয়ে গেছে। তো অর্ধেক ডিম নষ্ট কেন হয়েছে সেটা আমি প্রথমে বুঝি নাই, বাট গতকালকে বুঝেছি। গতকালকে দেখলাম যে আমার এই ইয়েটা যে অটো, আমি তো ফুল অটো ইনকিউবেটর এনেছি, তো অটোমেটিক এই পাশে ঘুরবে ওই পাশে ঘুরবে একটু পরে পরে। তো এটা ঘুরতেছে না, একই জায়গায় দেখতেছি গত 2-3 দিন যাবৎ। তো কালকে লক্ষ্য করলাম যে আমার এই মোটরটা শেষ। তো আমি কি করলাম, ওনাদেরকে কল দিলাম যে ভাই এমন এমন এখন কি করব। দেখালাম ওনাদেরকে, বলছে যে আজকে আমার থেকে আবার লোকেশন নিল, আমার জন্য একটা মোটর পাঠাচ্ছে। ওদের এই সিস্টেমটা ভালো যে আবার আমার জন্য পাঠাচ্ছে মোটর, কিন্তু পাঠালে কি হবে, ওদের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাচিংয়ের যে জায়গাটি। আমি তো ডিমগুলো এখানে রাখবো, রাখার পরে আমি দেখাই। ডিম তো আমার নর্মালি এই পাশ আর ওই পাশ থাকে, দুই পাশ আমি রাখলাম এইখানে। তো যে এই ডিমটাই দেখাই, এই ডিমটা হয়তো বা ফুটবে না, কারণ এটার মধ্যে ডোলা আছে। এই যে ধরেন ডিমটা আমি এখানে রাখলাম হ্যাচিংয়ে দেওয়ার সময়, আমি যখন এটা দিব, ডিম আপনারা লক্ষ্য করবেন যে নিচের দিকে এই যে ডিমে কিন্তু লাগতেছে। তো আমার এটা কিন্তু এখন আছে এখানে, আমি ডিমটা সরাই, ডিম সরানোর পর আপনারা দেখবেন এটা কিন্তু আরও অনেক নিচে গিয়েছে। ওইখানে যে ডিমটা আছে, ওই ডিমটা আমার প্রায় প্রত্যেকবার 10 থেকে 15টা ডিম এইখানে আসার পরে চাপ খেয়ে বাচ্চা ভিতরে মারা যায়। মারা যাওয়ার মেইন কারণ হচ্ছে আমি প্রথম অবস্থায় সবগুলো ডিমকে ওই পাশে দিয়ে রাখি বেশি। তারপরেও যখন বাচ্চা ফুটে বের হয়, বাচ্চা যখন নড়াচড়া করে, বাচ্চার নড়াচড়ার জন্য তো ডিমগুলা এইদিকে এসে পড়ে, এদিকে যেগুলোই আসে ওইগুলো সবগুলো নষ্ট হয়ে চাপ খেয়ে ভেতরে বাচ্চা মারা যায়। তো ইনডাইরেক্টলি বাচ্চাগুলোকে মেরে ফেলতেছি আমি এই ইনকিউবেটরের মাধ্যমে। তো এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় একটা ফল্ট। তারপরে ফল্ট তো আছে আমার এই মেশিন, মোটরটা নষ্ট হয়ে গেল। তো সবগুলো মিলিয়ে আমি বেশ ভালো ঝামেলার মধ্যে আছি। এটা আমার ফার্স্ট ইনকিউবেটর, আশা করেছিলাম যে বেশ ভালো হবে, কিন্তু না, আমার কপাল এতটাই খারাপ। ওদের থেকে ইনকিউবেটর এনে এখন আমি ভাবতেছি আমি যে এই যে এতটা টাকা ঢাললাম, আসলে এটা থেকে আমি আমার পুঁজিটাই তো ওঠাতে পারতেছি না। এই যে ইনকিউবেটরের যে একটা পুঁজি আছে ওইটা, এখন বেশ ভালো চিন্তিত আমি এটা নিয়ে। এখন দেখি ওদের কি ব্যবস্থা আসে কি না, ওদের মোটর আসলেই হবে। এখন আমাকে বলেছে দৈনিক 2 থেকে 4 বার আমি নিজে নিজে এদিক সেদিক ডিম ঘুরে দেওয়ার জন্য। এই হচ্ছে আমার কাজ, সারাদিন ব্যস্ত থাকি আর ওদের কথা মতো আমার এদিক সেদিক এখন নড়ানো লাগবে, এছাড়া উপায় নেই। তাও কিছু করার নেই, যেহেতু ইনকিউবেটর এনেছি, করা তো লাগবেই।